কলেজে সেদিন 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হয়েছিল, তো আমরা দেখতে গিয়েছিলাম। আমি যেহেতু কলেজে পড়ি না, তো আমি এখন বিবাহিত লাইফ পার করতেছি। আর এই কলেজে আমি কোনোদিন পড়িওনি, তবে আমি বগুড়ায় যখন আমি থাকি তখন এই নিরিবিলি এই জায়গাটা আমাকে অনেক ভালো লাগে। বিশেষ করে সকালবেলা আমাকে ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে আমি বিকালবেলা ঘুরতে বের হয়েছি, কারণ 16ই ডিসেম্বর ছিল এবং মাঝে অনেক মেলাও বসেছিল, সেটা আমি দেখার জন্য গিয়েছিলাম। আমি, আমার হাজব্যান্ড এবং আমার সন্তান। দেখুন কলেজের চারপাশে কত সুন্দর করে আর্ট করা হয়েছে। এটা নতুন একটা স্বাধীনতার উপলক্ষে আর্ট করা হয়েছে। তবে এটা শুধু আমাদের এই কলেজে না, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে কিন্তু আর্ট করা হয়েছে। আর এই দেখুন চারিপাশে কত সুন্দর করে মেলা বসেছে। মাঝে মাঝে এভাবে ঘুরতেও ভালো লাগে। তবে আমাদের এই কলেজে যখন আপনি সকালবেলা যদি আপনি নিরিবিলিতে আসতে চান, তাহলে সকালবেলা আসবেন, অনেক ফাঁকা লাগবে, কিন্তু তারপর থেকে জমজমাট হয়ে ওঠে, কারণ এই আশেপাশের জায়গাগুলো সত্যি অসাধারণ। আর তারপরে দেখলাম আমার বেলুন, আর এই বেলুনটা আমি যাচ্ছি, আমার জন্য যাচ্ছি না, আমার বাচ্চাটা বল নিতে চাচ্ছে, আমাকে জোর করতেছে, তাই আমি কাছে গেলাম। কিন্তু তাকে নিয়ে দিলে 2 মিনিটও থাকবে না এই বেলুনগুলো, তাই আমি তাকে আর নিয়ে দিলাম না। শুধু দেখিয়ে এবং বুঝিয়ে ওখান থেকে চলে আসলাম। এবং বাচ্চাদের মতো আমার একটা জিনিস পছন্দ হইলো, এবং এটা অনেক দিন থেকে আমি খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। আর আমি যেহেতু আঁকা আঁকি পছন্দ করি, আর তার জন্য ওটা নিয়ে নিলাম যে ওটা দিয়ে আমি আর্ট করব। আর এটা হচ্ছে আমাদের কলেজের প্রথম ঢুকতে যেই গেট পড়ে, সেই গেট থেকে এই দৃশ্যটা। এখান থেকেও অনেক সুন্দর লাগতেছে। আর মাঝখানে আমরা দেখতে দেখতে হঠাৎ করে একটা ট্রেন চলে আসলো, আর সেটাও আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। ট্রেনে ভ্রমণ করতে অনেক ভালো লাগে, এক কথায় ট্রেনে চড়তে ভালো লাগে। আমাদের এখান বগুড়া থেকে আমাদের গ্রামে যেতে বেশি সময় লাগে না, তারপর আমাকে ট্রেনে যেতে অনেক ভালো লাগে। তারপরে দেখলাম একটা পিচ্ছি গোলাপ ফুল বিক্রি করতেছে, সে বলতেছে একটা গোলাপ 10 টাকা। আমি জানি না এটা কার পিচ্ছি, তবে দেখে অনেক মায়া লাগলো। তার সাথে অনেকক্ষণ যাবৎ গল্প গুজব করলাম। আশেপাশে কোনো মানুষ দেখলাম না যে তার বাবা মা বা ভাই যে তাকে বসিয়ে রেখে গিয়েছে। একটা মেয়ে একটা গোলাপ নিতে চাচ্ছিল, 20 টাকা দিয়েছে, বলে যে 2টা গোলাপ হবে। আর যখন নিল সে অনেক খুশি হয়ে গেল। মেলাটা অনেক জমজমাট ছিল এবং তার থেকেও বেশি সুন্দর লাগছিল চারিদিকের মানুষগুলো, অনেক ভালো লাগতেছিল জমজমাটগুলো। কারণ অনেকদিন পর এরকম জমজমাট অবস্থায় এসেছি, কারণ এর আগে যখনই আসি তখন আমি হাঁটার উদ্দেশ্যে বা সকালের আবহাওয়া খাওয়ার উদ্দেশ্যে এখানে আসি, কিন্তু এরকম পরিবেশে আসা হয়নি অনেক দিন যাবত। তো আজকে হঠাৎ করে আসলাম, এবং শুধু এসে খালি মুখে গেলে হবে, তাই আমরা মনে করলাম আমরা মোমো খাবো। তার জন্য একটা মোমোর দোকানে চলে গেলাম, এবং সেটা আমাদের কলেজের সামনেই দোকান ছিল, এবং মোমো অর্ডার করলাম। এবং বসে থেকে কি করব, তাই আমি সেলফি নিচ্ছি একটু এনজয় করার জন্য। এবং ওইদিকে মোমো রেডি করা হচ্ছে। এরকম ফাঁকা পরিবেশে মোমো খাওয়ার মজাটাই আলাদা। আর দেখুন মোমোটা আমাদের তৈরি হয়ে গেছে, এনে দিল, এবং গরম গরম ধোঁয়া বের হচ্ছে, কতই সুন্দর। এরপরে একটা জিনিস দেখলাম হচ্ছে যে এই স্কুটিগুলা ভাড়া দেওয়া হয়। তবে আমার ঠিক মনে নেই যে এগুলো ঘন্টায় কতটা মিনিট কত টাকা দিতে হয়, কয় মিনিটে কত টাকা দিতে হয়, এটা আমার মনে নেই, তবে আমি শুনেছিলাম। এবং দেখে অনেক ভালোই লাগলো। ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর